আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝিঙের একটি খুব সুন্দর রেসিপি, যেটা নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক তাহলে আজকে আমাদের এই নিরামিষ রেসিপিতে কি কি লাগছে। এর জন্য আমরা দুটো ঝিঙে, বড় বড় ঝিঙে ভালো করে কেটে নেব, একটু চোচা সমেত, চোচা যেন অল্প থাকে। তারপরে আমরা ঝিঙেটাকে লম্বা লম্বা করে কেটে নেব সুন্দর করে। আপনারা আপনাদের মতো পিস করতে পারেন, আমি লম্বা লম্বা করে রেখেছি। এরপর আমি কিছুটা পোস্ত জল দিয়ে শিলনোড়ায় ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আমার যখন পোস্তটা ভালোভাবে বাটা হয়ে যাবে, আমি একটা বাটিতে তুলে রেখে দেবো। এরপর আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, আপনারা ঝিঙের পরিমাণ অনুযায়ী সেটা নেবেন। আমি আদা কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিলাম, মিহি করে বেটে আমি সেটাকে তুলে রাখবো। এবার আমার উপকরণ লাগছে দুধ, কোরানো নারকেল, পোস্ত বাটা, ঘি আর আদা কাঁচা লঙ্কা বাটা। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা ব্যবহার করব, তাতে স্বাদ আরও ভালো হবে। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে, আমি তাতে ফোড়নে দিয়ে দিয়েছিলাম রাঁধুনি। রাঁধুনিটা যখন ভাজা হয়ে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি তাতে ঝিঙে দিয়ে দিয়েছিলাম। ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে আমি তাতে দিয়ে দিয়েছিলাম নুন, যাতে ঝিঙেতে তো প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জন্য আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সেটা ঢাকা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ যখন হয়ে যাবে, সেটাকে আমি আবার ঢাকাটা নামিয়ে আমি তাতে দিয়ে দিয়েছিলাম কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আমি সেটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছিলাম নারকেলটাকে। নারকেলটা যখন ভাজা হয়ে যাবে, তাতে আমি দিয়ে দিয়েছিলাম বেটে রাখা আদা কাঁচা লঙ্কাটা। আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সেই জন্য আপনি ভালো করে আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে ভেজে দেবেন। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে, এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী। আপনারা যদি চিনি পছন্দ না করেন তো চিনিটা দেবেন না, আমি দিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুলিয়ে রাখা দুধ, আমুল দুধ। আমি গরম জলে আমুল দুধটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। দুধটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে আবার নেড়ে চেড়ে আমি দুটো কাঁচা লঙ্কা ফেড়ে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। যখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে আসবে, আমি এতে ঘি দিয়ে আর কিছুটা কোরানো কাঁচা নারকেল দিয়ে গরম গরম পরিবেশন করলাম আজকের আমার এই রেসিপি দুধ ঝিঙে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না।